পুলিশের আইজিপিকে হুম। নিতে হবে। আমি তো মনে করি না যে পুলিশের আইজিপি সে বিএনপির পন্থী কোনো মানুষ। এবং তার আইডেন্টিটি নিয়েও তো আমরা জানি যে তিনি কোন দলকে বা কোন রাজনৈতিক দলকে তিনি ফেভার করছেন। কোন তো রাজনৈতিক সেক্ষেত্রে দলকে ফেভার পুলিশের করছেন? এটা এটা এখন আমি যদি আপনাকে লাইভ টক শোতে বলি, এই পুলিশের আইজিপি যিনি রয়েছেন বর্তমানে তিনি এটা সকলেই জানেন এবং পুলিশেরও যারা আপনি জানেন যে পুলিশ নিয়ে সবচেয়ে বেশি রিপোর্ট আমিই করেছি শেখ হাসিনা শাসনামলের সময়। সেই বেনজির থেকে শুরু করে হুম। হারুন। তো আমার কাছে সবচেয়ে বেশি তথ্য আমার কাছেই থাকে। তো আমি জানি যে পুলিশের আইজিপিটাকে কোন কারণে বসানো হয়েছে। কারণ ইতিপূর্বে যিনি আইজিপি ছিলেন, বলা হচ্ছিল যে তিনি হয়তো বিএনপি পন্থী। এ কারণে তাকে সরিয়ে দিয়ে জামাতপন্থী একজনকে বসানো হয়েছে। হুম, হুম, হুম। আবার জামাতপন্থী যাকে বসানো হয়েছে তার ১৪ গোষ্ঠী অর্থাৎ তার স্ত্রী এবং তার পুরো পরিবারটা হচ্ছে আওয়ামী লীগের সাথে জড়িত। এবং এ কারণেই তাকে বসানো হয়েছে এখানে যে তিনি আওয়ামী লীগের যারা স্থানীয় লোকজন রয়েছেন গোপালগঞ্জে তাদেরকে তিনি সুযোগ সুবিধা দিচ্ছেন। তিনি পাশাপাশি তার যে শ্যালক তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। এবং এটা নিয়ে আমি আমার ফেসবুকে আমি পোস্টও করেছি। টক শোতেও আমি বলেছি। কিন্তু কথা হচ্ছে এগুলো বলে আমার লাভ নেই। কারণ আল্টিমেটলি একজন জামায়াতপন্থী লোককে আমাদের আইজিপি করা হয়েছে।